হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেনিস কুকিং স্টুডিও। আজকে আমি বানাবো গরুর কলিজা ভুনা, যেটা অনেক কাছে একদম কমন একটা রান্না। আজকে আমাদের বাজার থেকে একদম ফ্রেশ কলিজা নিয়ে এসেছে। তারপর এটাকে আমি সুন্দর করে কেটে সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই আপনি এটাকে সেদ্ধ করে নেবেন, কারণ এ থেকে অনেক ময়লা বের হয়। তারপরে দেখুন, এটা কলিজার উপরে কত ভারী একটা স্ক্রিন থাকে। অনেকে এটা ফেলে দেন না, কিন্তু এটা অবশ্যই ফেলে দেবেন। এটা আমাদের পেটে গিয়ে পাকস্থলীতে থেকে হজমে অনেক সমস্যা করে। দেখুন, এটা ছিঁড়তে পারতেছি না, কতটা ভারী একটা স্ক্রিন, পুরো পলিথিনের মতো। আপনারা অবশ্যই এটা তুলে ফেলে দিবেন। সবগুলো পলিথিনের মতো স্ক্রিন তোলা শেষ। এবার এটাকে রান্না করে নিব। একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে দিয়ে দিলাম ফ্রোজেন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ গুঁড়ো, তেজপাতা। এবার এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে টাচ করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। দেখুন, মশলা কষাটাতে এবার সুন্দরভাবে কলিজাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভুনা করে নিচ্ছি, সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা যত ভালোভাবে কষিয়ে নেবেন, স্বাদ তত ভালো হবে। কষানোর পরে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুটা দিয়ে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ইয়ামি হয়েছিল। দেখুন কতটা সুন্দর একটা কালার এসছে এবং কি সুন্দর একটা গ্রেভি হয়েছে। এবার দিয়ে দিলাম একটা ফাইনাল পানি, যে পানিটা দিয়ে আজকে সেদ্ধ হয়ে আমার কলিজা রান্নাটা একদম রেডি। দেখুন, আমি একটু ঝোল রেখেছি, কারণ বাসায় সবাই একটু ঝোল খেতে পছন্দ করে।